আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু সাদাকাল্লাহুল আযীম ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের কাছে শুকর গুজার করি, যিনি এক এবং অদ্বিতীয়, যিনি আমাদেরকে আজ পর্যন্ত 3.5 হাত বডির মধ্যে রূহ নামক শব্দটা জারি রেখেছে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একবার শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। এবং দরুদ সালাম পেশ করি বিশ্ব মানবতার দূত, যিনি আপনার নবী আমার নবী, যিনি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আপনার জন্য আমার জন্য আইকন আইডল, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার দরুদ সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নির্দেশ দিয়ে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। দৃঢ়ভাবে আঁকড়ে ধরো বলতে এখানে কোন রশিকে বলা হলো? যে আমরা যেগুলো বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করে এই রশি না, আল্লাহ তাআলা বলেন এখানে রশি বলতে বুঝিয়েছেন কোরআনকে। তোমরা কোরআনকে এমন ভাবে আঁকড়ে ধরো যেন এই আঁকড়ে ধরে এই রশি দিয়ে তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, বিভেদ এবং বিচ্ছিন্ন সৃষ্টি করবে না। এখানে রশি দিয়ে বোঝানো হলো কোরআন এবং সুন্নাহ দিয়ে যদি আমরা এই বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মতো যদি আমাদের জীবন যাপন করি, তাহলে আমরা কখনো এই অক্ষ থেকে আমরা বিরত থাকতে পারবো না। এই অক্ষ আমাদের আরো কি শিক্ষা দেয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পারস্পরিক দয়া ভালোবাসা সহানুভূতি। তুমি মুমিনদেরকে যার একটি অঙ্গ অসুস্থ তখন গোটা শরীরে জ্বর এবং অনিদ্রা আক্রান্ত হয়, বুখারী এবং সহিহ মুসলিমে হাদিসটি উল্লেখ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নির্দেশ দেন, একজন মুমিনের জন্য একটি প্রাচীরের মতো যার একটি অংশ অন্য অংশকে শক্তিশালী করে তোলে। এটাও বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে উল্লেখ আছে। এই দুটি হাদিস থেকে আমাদের এটাই শিক্ষা দেয় যে আমরা যদি কোনো মুসলমান যদি একটু করে ব্যথা কিংবা বিভিন্ন ধরনের বিপদ আপদে পড়ে, তাহলে সারা বিশ্ব মুসলিমকে ঐক্যবার্তা এটাই দেয় যে তোমরাও অবশ্যই কি হবে, আক্রান্ত হবে। সুতরাং এক ভাইয়ের আক্রান্তে অন্য ভাইয়ের অবশ্যই কি হবে, জ্বালা যন্ত্রণা করতে হবে। সেটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা শিক্ষা দিয়েছেন। আমরা যদি একটু করে ঐতিহাসিক ঐক্য বাস্তবতা এবং তাদের কুফল কি ছিল সেদিকে যদি একটু তাকাই, তাহলে যখন মুসলমানরা ঐক্য ছিল তখন বিজয় আমাদের জন্য খুবই সুনিশ্চিত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো যখন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ দিয়ে যে অনুকরণ আমাদের জন্য করতে নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ী যখন তারা করেছিল তখন তাদের জন্য বিজয় সুনিশ্চিত ছিল। মদিনার মুহাজির এবং আনসার ঐক্য ছিল, যার কারণে বিভিন্ন আলহামদুলিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো তারা বিভিন্ন বিজয় লাভ করেছিল। খোলাফায়ে রাশিদিনের এমন ইমানি তাজা ছিল, এমন ঐক্য ছিল, তারা লোক সংখ্যা কম ছিল কিন্তু তারা পরাশক্তিকে পরাজিত করেছিল। কিন্তু আজকে আমাদের বড় আফসোসের সাথে বলতে হয়, আজকে আমাদের ঐক্য নাই। এবং কুফল দেখুন, বিপদ বিপদ দেখুন, বিচ্ছিন্ন দেখুন। কারণ অন্যরা আজকে আমাদের উপর এমন ভাবে উৎপত্তি পড়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের মধ্যে ঐক্য নাই। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো আমরা ঐক্য গ্রহণ করতে পারি নাই। আমাদের সেই কারণে আজকে আমরা সব সময় পদদলিত হচ্ছি। কারণ ওই যদি আমরা ঐতিহাসিক কিছু চিন্তা ভাবনা করি, স্পেনের গ্রানাডা কিংবা বাগদাদের পতন হয়েছিল শুধু একমাত্র কারণ মুসলমানের ভিতরে অনৈক্য সৃষ্টি হয়েছিল, মুসলমানদের মধ্যে কুন্দল সৃষ্টি হয়েছিল, মুসলমানদের মধ্যে নাফরমানি মুনাফিকি সৃষ্টি হওয়ার কারণে আজকে আমরা পথে পথে সেই ঐতিহাসিক থেকে শুরু করে বর্তমান যুগে আমরা মার খাচ্ছি। শুধু একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের ভিতরে ঐক্য নাই। আজ বিশ্বে প্রায় 20 কোটির চেয়ে বেশি মুসলমান আছে। সারা বিশ্বে 20 কোটির চেয়ে মুসলমান থাকার পরও নির্যাতিত, রক্ত ঝরতেছে। আমার কলিজার ফিলিস্তিন, কাশ্মীর, আমাদের পার্শ্ববর্তী ভারত এবং মিয়ানমার, সারাক্ষণ প্রতিটি নিয়ত প্রতিটি মুহূর্তে রক্ত ঝরতেছে। শুধু একটাই কারণ, সেটা হচ্ছে কি আমাদের ঐক্য না থাকার কারণ। এই মাঝখানে আমি একটা কথা বলি, আলহামদুলিল্লাহ, ওঠাই যে আল্লাহর কাছে শুকরিয়া করি, বর্তমান ইরান ওই ইসরায়েলের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ বিভিন্ন ধরনের আক্রমণ শুরু করে দিয়েছে ইতিমধ্যে। তো সুতরাং এই ঐক্য হওয়ার জন্য আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নির্দেশ মোতাবেক যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা অনুযায়ী যদি আমরা অক্ষ হই, তাহলে কখনো মুসলমান মার খাবে না। এই অক্ষ হওয়ার অপরিহার্য কারণ কি? এক নাম্বার, আমি তাড়াতাড়ি শেষ করব, কারণ হচ্ছে যে কি লাইভে এতক্ষণ মানুষ থাকে না। যাই হোক, অজ্ঞ হওয়ার অপরিহার্য কারণ হচ্ছে সম্মান শক্তি ফিরে পেতে। যদি আমরা মুসলমানের সম্মান যদি ফিরে পেতে চাই, তাহলে আমাদের অবশ্যই অজ্ঞ হওয়া অপরিহার্য। দুই নম্বর, ইসলামের সঠিক বার্তা ছড়িয়ে দিতে যত বাধা বিপদ আসুক, যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে করে দাওয়াত দিয়েছেন সেভাবে যদি আমরা দাওয়াত দিতে চাই, তাহলে অবশ্যই আমাদের অক্ষের প্রয়োজন। তিন নাম্বার, সাম্রাজ্যবাদী ইসলাম বিদ্বেষী শক্তি মোকাবিলায় করতে আমাদেরকে অবশ্যই অক্ষ দরকার। এখানে ভেদাভেদ ভুলে গিয়ে এক পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং আল্লাহর দেওয়া নির্দেশ যদি আমরা কি করতে চাই, সারা বিশ্বে এবং সারা পৃথিবীতে যদি আমরা ঐক্য সৃষ্টি করতে চাই, তাহলে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিতে গেলে অবশ্যই আমাদেরকে ঐক্যর প্রয়োজন। এই ঐক্য কিন্তু আমাদের দেশে বর্তমান নাই। একমাত্র কারণ সেটা হচ্ছে মুসলমানের ভিতরে কোন্দল সৃষ্টি করে। 4 নাম্বার কারণ, অর্থনৈতিক সামাজিক মুক্তি। অর্থনৈতিক সামাজিক মুক্তি বলতে কি বোঝায়? আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাকৃতিক সম্পদ যা দিয়েছে তা আমরা সুফলভাবে ভোগ করতে পারি না। তাও একমাত্র কারণ কি? আমাদের অক্ষ নাই। আফগানিস্তান স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ, তারা প্রাকৃতিক সম্পদ দিয়ে এখন বিশ্বের মাথা নাড়াবে। কিন্তু আমাদের বর্তমান শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশে আপনি যতগুলো মুসলমান রাষ্ট্র দেখতেছেন, এগুলো যদি একসাথে অক্ষ হয়, তাহলে শুধু 2-1 সেকেন্ড মনে হয় আমার জানা মতো, মাত্র 5 সেকেন্ড সময় লাগবে ইসরায়েলকে ধ্বংস করতে। কিন্তু আজকে আমাদের মধ্যে ঐক্য না থাকার কারণে আমরা সব সময় পদদলিত, লাঞ্ছিত হচ্ছি। শুধু একমাত্র আমাদের মধ্যে ঐক্য নাই। শুধু এখানে নয়, এই ঐক্য যদি আমরা হই, তাহলে আমাদের জন্য অবশ্যই অভাব দূর হবে, আমাদের অভাব বন্টন দূর হবে, অশিক্ষিত দূর হবে। যদি আমরা প্রাকৃতিক সম্পদ গুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া প্রাকৃতিক সম্পদ সুফলভাবে ভোগ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই ঐক্যর প্রয়োজন। এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে 1 নাম্বার, মৌলিক বিষয় ঐক্য। বর্তমান বিষয় নিয়ে আসছি আমি। করণীয় কি? এখন আমাদের ঐক্য হওয়ার জন্য কতটা জরুরি? প্রথমে আমার এই বিষয় ছিল ইসলামের সুমহান স্বার্থে আমাদের ঐক্য হওয়ার জরুরিতা কতটা জরুরি। এই কতটা জরুরির মধ্যে করণীয় কি কি সেই বিষয়ে আমি তো অদম নগণ্য গোলাম, তারপরে চেষ্টা করব। মৌলিক বিষয় ঐক্য। আমাদের মৌলিক বিষয়ে ঐক্য নাই। যেমন মনে করুন আমাদের বাংলাদেশ, আমরা বলি অলিয়া আউলিয়ার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বাংলাদেশ। এই বাংলাদেশ মৌলিক বিষয় ঐক্য নাই। যেমন কেউ বলল নামাজ এখানে পড়া যাবে না, কেউ বলল নাভির নিচে বাঁধতে হবে, কেউ বললো এভাবে বাঁধতে হবে, কেউ বললো বিজির পড়ার সময় মুনাজাত এভাবে করতে হবে। এইগুলো নিয়ে আমাদের মৌলিক ঐক্য না থাকার কারণে আজকে আমাম যদি আমাদের দেখে সালাম দেয় না, যদিও সম্মানার্থে সামনে সালাম দেয়, পিছনার্থে আমাদের বিভিন্ন ধরনের চুগলখড়ি বদনাম করে। একমাত্র কারণ আমরা আকীদাগত ভাবে আমাদের ঐক্য নাই। আমরা আজকে ঐক্য খুঁজি কোথায়? আমরা ঐক্য যদি আমরা চাই, তাহলে আমাদের প্রথমে যারা দাঁড়িয়ে আছে বড় বড় জুব্বা টুপি, যে আমরা মৌলানা দাবি করি বা মৌলবী দাবি করি বা মোল্লা দাবি করি, আসলে কি আমাদের ভিতরে ঐক্য জিনিসটা আছে যে আমরা অক্ষরে রাখ দিই? যেমন আমরা বিভিন্ন প্রোগ্রামে দেখি বড় বড় নেতারা বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আরে ভাই, আল কোরআনের আলো আগে নিজের হৃদয়ে জ্বালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে সূরা আল ইমরানের 137 নম্বরে আল্লাহ তাআলা নির্দেশ দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, সাদাকাল্লাহুল আযীম। এখানে আল্লাহ তাআলা বলেন, আমি যদি কিয়ামত পর্যন্ত বয়ান করি, ওয়াজ করি, নসিহত করি, যদি সেটা আমার অন্তরে না থাকে, মুখে যা বলি সেটা যদি আমার অন্তরে না থাকে, মৃত্যুর আগ পর্যন্ত আমি নসিহত ওয়াজ করলে কোনো কাজ আসবে না। সেটা আমার কথা নয়, সেটা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়ে বলেন, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম, হে মানুষ শোনো, মা লাইসা ফি কুলুবিহিম, বন্ধু যদি তুমি মৃত্যুর আগ পর্যন্ত যদি কি করো, বয়ান করো, স্লোগান দাও, নারে তাকবীর স্লোগান দিয়ে মানুষকে অক্ষরে আহ্বান করো, তুমি যেটা মুখে বলো সেটা তোমার অন্তরে নাই, মৃত্যুর আগ পর্যন্ত কখনো ঐক্য হওয়া যাবে না। সেজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমার উম্মতের মধ্যে 73 দলের পেকরা হবে, শুধু একটা মাত্র দল জান্নাতে যাবে। এখন জানি না আমাদের সেই কোন দল জান্নাতে যাবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তো আমরা সামান্য কিছু বিষয় নিয়ে এই ধরনের বিবাদ সৃষ্টি করি, যার কারণে আমাদের ঐক্য বিনষ্ট হচ্ছে। শুধু তাই নয়, 2 নাম্বার শাখা প্রশাখাগত বিষয়ে সহিংসতা নাই, অর্থাৎ মাসালা ভিত্তিক আমাদের মধ্যে কোনো ধরনের ঐক্য নাই। এক একজন এক এক ধরনের ফতোয়া দেয়, যার কারণে আমাম থেকে শুরু করে প্রত্যেক মানুষ মৌলবীর উপর খেপিয়ে পড়ে। তাও হচ্ছে কি, আমরা যদি একই ছায়াতলে একই হাতে হাত রেখে যদি আমরা ঐক্য গঠন করে সবাইকে একটা সুনীল বার্তা শোনাতে পারতাম, তাহলে বাংলার জমিনে নয়, সারা পৃথিবীতে আমরা ঐক্য সৃষ্টি করতে পারতাম। ভাই আমাকে এমন একটা বিষয় দিয়েছেন যে ঐক্য বিষয় বলতে গেলে দিনের পর দিন বলতে পারবো, কিন্তু সেই ঐক্যের কথা শেষ হবে না। বাংলাদেশের বর্তমান বিরাজমান যেগুলো চলতে সেগুলো যদি আমি উল্লেখ করি। 3 নাম্বার, পারস্পরিক ভালোবাসা। আমাদের পারস্পরিক ভালোবাসা নাই, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 660 নম্বর হাদিসে বলেন, তোমরা ভালোবাসো আল্লাহর জন্য, ছেড়ে দাও আল্লাহর জন্য। কই আমরা আল্লাহর জন্য ভালোবাসি? যদি আমাকে সম্মানার্থে সামনে ভালোবাসা হয়, বা দাড়ির উপরে সম্মানার্থে, বা আমরা মাদ্রাসায় পড়ে সেই সম্মানার্থে যদি সামনে ভালোবাসানো হয়, পিছনে আমাদের গীবত করে। ওই মৌলবী সুদের বিরুদ্ধে কথা বলে, ওই মৌলবী আমি পরনিন্দা করি, চুগলখড়ি করি, জানা করি, পরকিয়া করি, এর বিরুদ্ধে কথা বলে। তাহলে আমাদের ভালোবাসায় আল্লাহর জন্য হচ্ছে না, তাহলে কোথায় থেকে ভাই আসবে ঐক্য? যদি আমরা আল্লাহর জন্য ভালোবাসি এবং আল্লাহর জন্য ছেড়ে দিই, তাহলে আমাদের ঐক্য অবশ্যই আসবে। তাহলে আমরা 4 নম্বরে উম্মার স্বার্থকে প্রাধান্য দেওয়া। এটা বাংলাদেশে নাই বললে চলে। এটা কোন পার্টি বলবেন? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যাই দল বলেন না কেন, আমি এখানে দলকে বাড়ি করার জন্য আসি নাই। আবার অনেকে বলবে আমি দলের বিরুদ্ধে কথা বলতেছি। গতবার যখন লাইভে ছিলাম, এখানে কয়েকটা কথা নাকি আমি অন্য দলকে সাব্যস্ত করেছি। ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আজকে বোঝার মতো তৌফিক দান করুন। আমি আশা করি আজকেও আপনি লাইভে আছেন, কেননা আমি কোন বিষয়ে কথা বলি, কোন বিষয়ে কথা বলতেছি না, সেগুলো খুঁটিনাটি বিষয়ে আপনি ফলো করতেছেন, সেটা আমি ভালো করেই জানি। তো সুতরাং আমি কোনো দলকে বাড়ি করার জন্য এখানে লাইভে আসি নাই, কেননা এই লাইভ আমি চাই একটি বাণী হলো মানুষের কাছে পৌঁছে গিয়ে হেদায়েতের বার্তা পৌঁছক, সেটা আমার চাওয়া। আর কোনো এখানে স্বার্থ নাই। না হলে আমি সাইদুল ইসলাম ভাই থেকে জিজ্ঞাসা করতে পারবেন, ওর থেকে 1 টাকা খাইছি নাকি ও আমাকে 1 টাকা দিছে। এটা ওর ভাই থেকে কমন করে বা ওকে পার্সোনালিটি আমি নাম্বার দিব, ওর থেকে জিজ্ঞাসা করতে পারবেন। আপনি যে গ্রামে বিভিন্ন ধরনের বলছেন আমি অন্য বিরুদ্ধে দল লাইভে গিয়ে বিভিন্ন কথা বলছি, আল্লাহর রাস্তা আপনাকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। এখানে লাইভে এসে বলার কারণে আপনি, কারণ আমার কথা গোপনে এবং গীবত করতেছেন, সেজন্য আল্লাহ তাআলা আপনাকে বুঝার তৌফিক দান করুক। তাহলে উম্মার স্বার্থকে প্রাধান্য দেওয়া। আপনি কোন দলকে বলবেন যে আপনার স্বার্থরা প্রাধান্য দেয়? কোন দলকে বলবেন? যে কোনো প্রকারে আপনি একটি স্থানে গিয়ে দাঁড়ান, তারপর দেখবেন আপনার নেতা কথা আপনাকে চিনবে না। সেটা আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদির কথা যেন সত্য হয়ে গেল। এটা কেমন নেতা যে তার নেতৃবৃন্দদেরকে রেখে পালিয়ে যায়, তাও কোথায়? দিল্লিতে চলে গেছে। তো সুতরাং আমি এটাই বলতে চাচ্ছি, বর্তমান যারা ক্ষমতায় আছেন বা উপদেষ্টা আছেন, ভবিষ্যতে যারা ভোটে নির্বাচিত হয়ে কি করবেন, আমাদের দেশে ঐক্য জোগাড় করতে চাইবেন, তাদেরকে আমি এই বার্তাটা দিই, এমন নেতা হবেন না যে নেতা আপনার সহপাঠীকে রেখে পালিয়ে যেতে হয়, যাওয়ার সময় কোনো ধরনের কাপড় চোপড় নিয়ে যেতে পারেন, এমন নেতা হবেন না। উম্মার স্বার্থে আমরা কোনো ধরনের প্রাধান্য দিই না। শুধু আমি একটু করে উদাহরণ দিই, সেটা হচ্ছে যখন ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়, মাশাআল্লাহ দাড়ি টুপি সবসময় থাকবে, মসজিদে কখনো নামাজও বাদ দিবে না। আমার ভাই তোমার ভাই ফুলের মতো পবিত্র, মুখ তমুক বলে বিভিন্ন ধরনের আমরা স্লোগান দিয়ে একটি মাত্র বেলা বিস্কুট খাওয়ার জন্য অনেক নেতা কাটা দেখি আমরা। যখন নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার পর যখন সেই ক্ষমতা পায়, ভাই আপনি কে? আপনাকে তো চিনতে পারতেছি না। তাহলে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে উম্মার স্বার্থকে প্রাধান্য না দেওয়া। তাহলে আপনি কই আমরা এই আমার নেত্রী নেতা হয়ে আমার সহপাঠীর জন্য আমি কোথায় প্রাধান্য দিয়েছি? সুতরাং যদি আমরা ঐক্য খুঁজতে চাই, তাহলে আমাদের ঐক্য হতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আমাদের ঐক্যের বার্তা দিতে হবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আমাদের ঐক্যের বার্তা দিতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আমাদের ঐক্যের বার্তা দিতে হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ওমর ইবনে আব্দুল আজিজের মতো। কিন্তু আমরা কই সেই রাসূল করিম সাল্লাল্লাহু সাহাবীদের অনুসরণ করি, অনুসরণ এবং অনুকরণ করি না।
সুতরাং এই অক্ষর বার্তা যদি আমরা প্রত্যেকটা স্তর থেকে শুরু করে যদি মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে যাই, তাহলে ভাই আগে আলেমদের হাতে হাত রেখে অক্ষ করে ইসলামের সুমহান বার্তা মানুষের কাছে দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। শুধু আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণে বলেছিল, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এখানে বলেন, হে আমার উম্মতগণ শোনো, আমি তোমাদের জন্য রূপার পাহাড় রেখে যাচ্ছি না, ধন সম্পদের পাহাড় রেখে যাচ্ছি না, আমি তোমাদের জন্য আট্টালিকা কোন ধরনের রূপার স্বর্ণের পাহাড় রেখে যাচ্ছি না, শুধু একটি মাত্র তোমাদের জন্য দুটি সম্পদ রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে কি, সুন্নাহ। এই কোরআন আমরা সুবিধা মতো বুক করি, যেমন কোরআনে বলা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদ ইমাম সাহেব রেখেছি, পিছনে আমরা মুক্তাদি হয়ে নামাজ পড়লাম, এখানে আমরা কোরআন মানি। আপনাকে কোরআন বললাম এই অনুষ্ঠানে জানা সহজ করে দেওয়া যাবে না, আপনি কোরআন মানছেন? কোরআন মানেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সুন্নাহ মোতাবেক আপনাকে বললো দাড়ি রাখুন, আপনাকে সুন্নাহ মোতাবেক বললো নখ কাটুন, চুল কাটুন, আপনি কি এটা মানছেন? মানেন নাই। মনে হচ্ছে আপনি তো আইডল মানেন নেইমারকে, মেসিকে, আর আপনি খুঁজেন অক্ষর বার্তা। সেজন্য বলেছি সূরা আল ইমরান 137 নম্বর আয়াত, এই আয়াত পড়ে বারবার কান্না করি, আল্লাহ এই আয়াতের অন্তর্ভুক্ত করো আমাদেরকে। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আল্লাহ এখানে কি বার্তা দিয়েছেন উম্মতের জন্য? ও বান্দা, মুখে যেটা বলবে সেটা যেন অন্তরে থাকে, কিন্তু আমরা কই আজকে আমাদের মুখে যা বল অন্তরে তা বিন্দু পরিমাণ নাই। তো সুতরাং বন্ধু, যদি আমরা অক্ষরে বার্তা খুঁজি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের অনুকরণ করে আপনি যখন বার্তা দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কবুল করবে। তাহলে এখন আসুন, শুধু আমরা কোরআন মানে সুবিধা মতো, যেখানে অসুবিধার কথা বলবে সেখানে আমরা কোরআনকে চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শুধু আমরা কোথায় মানি? খাওয়ার পরে মিষ্টি খাওয়া, ভালো করে হাত বাসনটা ধোয়া, এরপরে যদি ইচ্ছা হয় বাসনে পানিগুলো রেখে আমরা খাই, এখানে শুধু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানি। ডান পা দিয়ে মসজিদে ঢোকা, বাম পা দিয়ে বের হওয়া, সেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তো আপনাকে পরিবার থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে, সংসদ ভবন পর্যন্ত আমার রাসূল আইকন এবং আইডল, সেগুলো আমরা কোথায় মানি? তাহলে ভাই কিভাবে করে আপনি অক্ষরে ডাক দেন, যে বিভিন্ন স্লোগানে নারে তাকবীর দিয়ে অক্ষরে ডাক দেন, এগুলো কখনো হবে না। তো সুতরাং এই অক্ষর বাবার যদি আমরা অক্ষ করতে চাই এই বাংলার জমিনে, সারা ওয়ার্ল্ডে, তাহলে আগে পরিবারে অক্ষ গঠন করতে হবে। পরিবার অক্ষ কিরকম গঠন করতে হবে? এখানে একটা কথা না বললেও নয়, আজকে আমাদের পরিবারগুলো দায়িত্বে ভরপুর হয়ে গেছে, আমাদের সমাজ রন্ধরে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা হলো দায়ুস ব্যক্তি 4 জন একসাথে জামাতের সাথে জাহান্নামে যাবে। 1 নাম্বার নিজের পিতা, নিজের বড় ভাই, নিজের বড় ছেলে, নিজের স্বামী। আপনি তো পরিবার ঠিক করুন, এখান থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে আপনার জীবন, আপনার পরিবার থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সাজান, তাহলে অবশ্যই এই বাংলার জমিনে অক্ষর পতাকা উড়বে, এটাই আমি আশা রাখি। তো আজকের প্রোগ্রাম এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসুন আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই ছায়াতলে হাতে হাত রাখে ইসলামের সুমহান স্বার্থে আমরা ঐক্য গঠন করে এই বাংলার জমিন থেকে ইসলামের পতাকা উড্ডয়ন করার জন্য সকল আলেম উলামাকে আমি এক হওয়ার জন্য, আমি ছোট্ট মানুষ অদম, এখানে আমার বলাতে অনেক ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসআই মিডিয়ার সাথে যুক্ত থাকুন, কেননা তিনি প্রতিটি মুহূর্তে আমাদের জন্য, অথচ তাকে তিনি কোথায় দূর প্রবাসী, রাতের ঘুমকে হারাম করে আমাদের জন্য বিভিন্ন ধরনের তামিল থেকে শুরু করে অনেক কষ্ট করে ভাই আমাদেরকে সময় দিয়েছেন। তার এই সমটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক বিনা স্বার্থে এবং রিয়াযুক্ত না হয়ে এই অনলাইন মিডিয়াতে তার দিন প্রচারের জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন নাজাতের উছিলাই করে ভাইয়ের পিতামাতা বেঁচে থাকলে তাদের নেক হায়াত কামনা করি, এবং আত্মীয় স্বজন যদি কবরের বাসিন্দা হয়ে যায়, যে কবর আমাদেরকে প্রতিটি মুহূর্তে ডাকতেছে, আনা বাইতুল দুত, ও দুনিয়ার মানুষ তুমি কি জানো কবর হচ্ছে এমন একটা ঘর যেটা পোকামাকড়ের ঘর, কাউকে ছাড় দেওয়া হবে না।
যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, আমার বাবাও নাই, তাদের প্রত্যেকের রোহের আত্মার মাগফিরাত কামনা করি, যেন আমাদের কবরে যাওয়ার আগে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমাদের জন্য ভালো মৃত্যু দান করে, সিজদা অবস্থায় মৃত্যু দেয়, জায়নামাজে ওঠা অবস্থায় মৃত্যু দেয়, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দেয়, শাহাদাতে মৃত্যু দেয়, সেই কামনা করে আজকের কথা এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।